এবার তিনটা ভাগ শুরু করছি। আমার দিকে তাকান সবাই, বলেন তো সবাই এবার কয় ভাগে কথা হবে? মাশাআল্লাহ, ইউ আর ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনারা বলেন সবাই কয় ভাগ? তিন ভাগ। আয়াত বলেছিলাম মোট কয়টা? এই যে মাশাআল্লাহ 11টা। বলেন সবাই কয়টা? দুইটা আয়াত অলরেডি শেষ, দুইটা ছিল কসমের আয়াত। এবার আছে মোট তিনটা আয়াত, অর্থাৎ 9টা আয়াত, তিন ভাগ আমরা করব। প্রথম ভাগ যে তিনটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। মাঝে মাঝে যে মনে হয় আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে দুই চোখের বিষ ভাবে, এই তিনটা আয়াতের তর্জমা পড়লে আপনার হৃদয়ে আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আপনার আল্লাহর যে আপনার হাত ছাড়ে নাই, আল্লাহ যে আপনার কলিজার থেকে বেশি ভালোবাসে, এই চিন্তা আপনার মাথায় ঢুকাই দিবে একজন, তিনি কে? একটা ভাগ। দুই নাম্বার ভাগে এমন তিনটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society। মাঝে মাঝে মনে হয় আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমি বিয়ের প্রস্তাব হলেই দিলেই রিজেক্ট হয়ে যায়, আমি চাকরি করতে গেলেই চাকরি হারায় যায়, ব্যবসা শুরু করলেই ব্যবসায় লস হয়ে যায়, আমি রাস্তায় চলতে গেলে উল্টে পড়ে যাই। আহা, আমি মনে হয় জীবনে কখনো সফল হতে পারবো না, আমি মনে হয় জীবনে যা চাই তা কখনো পাবো না। এই তিনটা আয়াতে আপনার সমস্ত হতাশা দূর করে দিবে একজন, তিনি কে? আর বাকি হলো মোট তিনটা আয়াত সর্বশেষ। এক হচ্ছে 9, 2 হচ্ছে 10, লাস্ট হচ্ছে 11। এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত, এই তিনটা আয়াত এমন কিছু আমল শিখিয়েছে, ওই আমলগুলো বান্দা যদি দুনিয়ার জমিনে করতে পারে, আমলগুলো দুনিয়ায় শুধু থাকবে না, এই আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ? শুনতে চাই, শুনতে চাই, জানতে চাই, চাই 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 চাই। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা তিন ভাগের প্রথম ভাগে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটা যে এত অসাধারণ আয়াত, একটা আয়াত আপনার জীবনের 80 ভাগ কষ্ট দূর করে দিবে। আল্লাহ বলছে, বান্দা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই বান্দা তোর মা স্বার্থপর হতে পারে, তোর বাবা একটা সময় গিয়ে স্বার্থপর হতে পারে, তোর সবচেয়ে কাছের আপন বন্ধু ধোঁকাবাজ হতে পারে, তোর সবচেয়ে কাছের বউ তোকে হাত ছাড়তে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো স্বার্থপর ছিল না, আজও নেই, আগামীতেও হবে না। পৃথিবীর সবাই তোর হাত ছাড়লেও আল্লাহ তোর হাত কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে, আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম এসেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন অন অ্যান অ্যাভারেজ 3 ইয়ার্স, 3 বছর আগের কথা। তো আমার ফোন, আমার পিএস তো অনেক পরে আসছে, আমার ক্যারিয়ারে অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন। প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম, নিজেই কথা বলতাম। তা আমি যখন প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো, মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো, তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন, ইউটিউবে তারা দিতেন। মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো, ভিন্ন ভিন্ন কলও আসতো। একদিন আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে আছি, সাডেনলি আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম কে হবে, আমি রিসিভ করি, কথা বলি। প্রথমে কল ধরে সালাম দিলাম, দেখলাম একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, কথা বললাম। কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা জান বা খালাম্মা যাই বলেন, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, হাউমা করে কান্না করছে। আমি তো নতুন মানুষ, ভয় পেয়ে গেছি যে কিরে একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে। আমি বললাম, আম্মা জান স্টপ, থামেন, কি হয়েছে, কাঁদছেন কেন, আমাকে বলেন। তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল। উনি বললেন যে আমি আপনাকে আসলে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, যদিও এখানে ফোন এলাও না, বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এইটা। আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে, ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন অ্যাভারেজ 7 দিন হয়তো বাঁচবেন, তার বেশি আপনি বাঁচবেন না। তো হুজুর আমি তো আপনার ওয়াজ শুনছিলাম, আপনার নাম্বারটা পেলাম, আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি, মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার আশেপাশে নেই, আমি কি করতে পারি আপনি আমাকে বলেন। আমার তখন এই আয়াতটা স্মরণ হলো,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মাজান দুইটা কথা মাথায় রাখবেন। এক, হায়াতের মালিক ডাক্তার নয়, মওতের মালিক ডাক্তার নয়। হায়াত এবং মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মাশাআল্লাহ। আবার বলেন সবাই, তিনি কে? আর আম্মাজান মাথায় রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান, বাবা, মা, স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে, আপনার পাশে হয়তোবা কেউ নেই। তবে মাথায় রাখবেন, বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয়, ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নেয়। সুবহানাল্লাহ। নেভার লুজ হোপ। হতাশ হবেন না আম্মাজান, আল্লাহর উপরে ভরসা রাখেন। কথা বলে ফোন কেটে দিলাম। আফটার 3 months or maybe 4 months, 3 বা 4 মাস পরের কথা, আমার ফোনে আরেকটা কল আসলো। রিসিভ করলাম। একজন মেয়ে বা মা কল দিয়েছে। কে বলছেন? কই থেকে বলছেন? বলছে, বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললো, আম্মাজান না, আমি তো আপনাকে চিনতে পারি নাই। কে বলছেন? একটু পরিচয় দিলে খুব ভালো হতো। তো উনি বললেন, ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী, মারা যাবো 7 দিন পরে, মনে পড়ে? হ্যাঁ। বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। আপনি কি সে বলছেন? বলছেন, বাবা আমি তোমার সেই মাই বলছি। আমার মৃত্যু তো অনেক দূরের কথা, আমার ক্যান্সার রোগটি এখন আর নাই। আল্লাহু আকবার। ক্যান্সার রোগটাই নেই। এর মানে কি জানেন? হাদিসে আসছে, আল্লাহ বলছে, আমি আমার বান্দার ধারণা যেমন, আমি আল্লাহ তার প্রতি তেমন। বান্দার ধারণা যদি হয় যে আল্লাহ আমাকে উদ্ধার করবে, আল্লাহ একদিন ব্যবসায় বরকত দিবে, আল্লাহ একদিন আমাকে অনেক টাকার হালাল ভাবে মালিক বানাবেন, আল্লাহ একদিন আমাকে নেককার দিনদার স্ত্রী দিবেন, বান্দার ভরসা যেমন হবে, বান্দার ঈমান যেমন হবে, আল্লাহ বলছে বান্দার তোর চিন্তা আমাকে নিয়ে যেমন, আমি আল্লাহ তোর কাছে ঠিক তেমনই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি একটা মোটিভেশনাল কথা বলতে চাই এই মুহূর্তে, যেটা আমি হাদিস থেকে লিখে রেখেছি। কলিজার থেকে প্রত্যেকটা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে ধোঁকাবাজির শিকার হই না? এটা স্লেটের আওয়াজ হয় না? হয় না? মাঝে মাঝে আমাদেরকে আপন মানুষ কষ্ট দেয় না? মাঝে মাঝে অনেক বন্ধু আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? শোনেন আমার কথাগুলো। যদি আপনি কখনো আপনার রক্তের মানুষ তারা প্রতারিত হন, স্মরণ করবেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা কুয়াতে বিপদগ্রস্ত হয়েছিলেন। যদি আপনি দেখেন আপনার বাবা, মা, ভাই, বোন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, স্বয়ং আপনার বাপ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, স্মরণ করবেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি তার বাবার দ্বারাই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলেন। যদি আপনি আপনার জীবনে দেখেন চতুর্পাশে বিপদ আর বিপদ, দেওয়ালে আপনার পিঠ একদম ঠেকেই গিয়েছে, হতাশ হবেন না। স্মরণ করবেন ইউনুস আলাইহিস সালামের কথা, যিনি মাছের পেটের গভীর প্রকোষ্ঠ থেকেও আল্লাহকে ভোলেন নাই, আল্লাহকে স্মরণ রেখেছেন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি দেখেন আপনার আশেপাশের সবাই আপনাকে নিয়ে মিথ্যা ব্লেম করছে, মিথ্যা অপপ্রচার করছে, আপনার কাছের বন্ধু আপনাকে ভুল ভাবছে, আপনার বউ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, ভয় পাবেন না, হতাশ হবেন না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এমন একজন নারীর উপরে জেনার অপবাদ এসেছিল, তিনি তার ভরসা আল্লাহর উপরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পবিত্রতার কথা কোরআনেই নাজিল করে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। যদি আপনি আপনার জীবনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান, মাথায় ব্যথা, ক্যান্সার, ব্রেন টিউমার, এত অসুস্থ, বেড থেকে উঠবেন এই শক্তিটাও আপনার দেহে অবশিষ্ট বাকি নেই, ভয় পাবেন না। স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি আপনার চাইতে 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন। কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। হি নেভার কমপ্লেইন টু হিজ লর্ড। তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারান নাই, একটা মুহূর্তের জন্য রবের কাছে কোনো অভিযোগ করেন নাই। তাকে সমস্ত অসুস্থতার থেকে মুক্ত করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যদি তুমি তোমার জীবনে খুব বেশি একা হয়ে যাও, না আছে বউ, না আছে কোনো বন্ধু, চতুর্পাশে তোমাকে একাকিত্ব গ্রাস করে ফেলেছে, একা থাকতে আর ভালো লাগে না, ভয় পাবা না। স্মরণ করবা আদম আলাইহিস সালামের কথা,
যিনি পুরো পৃথিবীতে একা ছিলেন। তার মতো একা পৃথিবীতে কেউ আসে নাই, আগামীতেও আসবে না। তিনি তার একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছেন। তাকে তার জীবন সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালাম দান করেছে একজন। তিনি কে? যদি তুমি দেখো তোমার আপন ভাই, তোমার বন্ধু তোমাকে নিয়ে ট্রল করছে, মন খারাপ করবা না। মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা যতই তাকে নিয়ে ট্রল করুক, আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী সেই সমাজের মাঝে থেকেই পুরো ইতিহাসের চিত্রকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে। অতএব সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দা, তোর হাত সবাই ছাড়তে পারে, সবাই তোর সঙ্গে বেঈমানি করতে পারে, স্বার্থপর হতে পারে, বাট তোর হাত আজীবনের জন্য ধরে রাখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে 3টা আয়াতের প্রথম আয়াত। বাকি 2টা আয়াত জাস্ট ট্রান্সলেট করছি। আপনাদের কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা কি বোঝা যায়? যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. একটা তরজমা। আর একটা তরজমা হচ্ছে your next and future will be better than the past. তরজমা আমি 2টা করেছি। আবারও বলছি, আপনারা সিলেটের মানুষ, তাই এত মজা করে কথা বলছি, কারণ আমি জানি আমার চাইতে বেশি স্মার্ট যুবকরা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? আবারও তর্জমা করছি, আগে বুঝো। আল্লাহ says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. 1 নম্বর তর্জমা। নাম্বার 2 হচ্ছে your future will be better than the past. 1 নম্বর তর্জমা কি হলো তাহলে? আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে 1000 গুণ বেশি উত্তম। একটা তর্জমা। আর একটা তর্জমা হলো, আজকের দিনটা খারাপ হতে পারে, গতকালের দিনটা হয়তো বা খারাপ ছিল, বাট আগামীর দিনটা আজকের চাইতে 1000 গুণ বেশি উত্তম আল্লাহ নিজেই বানাই দিবে। মনে পড়ে না? এত আসতে হইলে আমি মন খারাপ করবো। বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আপনাকে বাস্তবিক প্রেক্ষাপটে নিয়ে আসি। আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন। এত আসতে কয় কেন? শুনছেন না আপনারা সবাই? সিলেটে তিনি এসেছিলেন। তবে আমি এই কথা বলতে চাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যারা বিশৃঙ্খলা করেছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস রেখে বলতে পারবো, এটা সিলেটের মানুষ হতে পারে, তবে এরা স্বৈরাচারের পা চাটা দালাল ছিল। এবং আমি এটা বলতে চাই, 10 জন সরকারের পা চাটা দালালদের জন্য অন্য জেলার মানুষরা সিলেটের বদনাম করবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমি আমার প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুরকে বলতে চাই, আপনি সিলেটকে নিয়ে কোনো প্রকার ক্ষোভ আপনার অন্তরে রাখবেন না। সিলেটের মানুষ আপনাকে বড্ড ভালোবাসে। তবে যারা বিশৃঙ্খলা করেছিল তারা আসলে মুসলমান ঘরের সন্তান নয়, তারা সব বেঈমান ঘরের সন্তান। আচ্ছা, এবার আপনারা চিন্তা করেন তো, আজহারী সাহেব যখন, খুব বুঝে শুনবেন আয়াতের ব্যাখ্যা, আমি কিন্তু প্রেক্ষাপট থেকে মিলিয়ে বলছি। 2020 সাল, আস্তে আওয়াজ করো না, বলো সবাই, কয় হাজার সাল? না, আওয়াজটা কম হলো। 2020 সাল। আওয়ামী লীগের তৎকালীন ছিলেন ধর্মমন্ত্রী, নামটা বলতে চাই না, উনি চলে গেছেন দুনিয়ার থেকে। উনি মাইক নিয়ে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। মিথ্যা ব্লেম করে বাধ্য করে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আজহারী সাহেব মাতৃভূমির থেকে চলে গেলেন। ইট হ্যাজ বিন মেবি 4 years or now it has been 5 years back. 5 বছর আগের কথা বল, 2020 সালের কথা, জানুয়ারি মাস চলছিল তখন, আমার স্পষ্ট ভালোভাবে মনে আছে। আজহারী সাহেব চলে গেলেন। আল্লাহ বলছে, বান্দা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এই মিজানুর রহমান আজহারী, আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাচ্ছে কি দেখেন, হতে পারে আজকে তোকে বাতিলের দোসর, বাতিল পক্ষরা তোর নয় মিথ্যা ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করেছে, তবে এমন একটা দিন আসবে তুই আজহারী এই বাংলার মাটিতে বিজয়ের বেশে, রাজার বেশে, সিংহের বেশে প্রবেশ করবি, আর যারা তোকে তাড়াতে বাধ্য করেছিল তারা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবে। এই দিন নয়, আগামীতে আরো দিন আছে না নাই? আমার মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা।
উনি কোনো কাপুরুষের সন্তান নয়, উনি বীর পুরুষের বাচ্চা একজন। 12টা বছর জেলখানায় কাটিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। একটা সেকেন্ডের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করতে প্রস্তুত হয় নাই। উনি একটা কথা বলতেন, তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও, আমরা একটুও রাগ করি না। কারণ আগে বলতে হবে কারণটা, লেট মি ফিনিশ, দেন ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট আফটার দ্যাট। আগে আমাকে বলতে দেন। উনি বলতেন মৌল আসছে মূল থেকে, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সব গাছের আগাবাদী। এবার সিলেটের ভাইয়েরা আমাকে জবান খুলে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। সোনামণি, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এবং উনি আর একটা কথা খুব বাঘের কণ্ঠে বলতেন, উনি বলতেন গাছের কথা নয়, গাড়ির চাকার কথা। গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না, আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। উনি বলতেন তোমার ক্ষমতার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা ধরছো আলেমদেরকে, জেলখানায় বন্দী করছো, হত্যা করছো, জুলুম করছো, মামলা করছো, মনে রেখো এটাই সময়, আসল সময় নয়। আগামীতে সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। এবার বলার কথা কি অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে? অবাস্তব না বাস্তব? অতএব যারা এখন লাইভে এসে বক্তব্য দিয়ে ভাবছেন আবার ক্ষমতার চেয়ার দখল করবেন, আমরা বলবো এটা কোনো মামুর বাড়ির আবদার না। আমি তো বিশ্বাস করি আমার কলিজার থেকে, যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের চেয়ারকে দখল করতে চায়, ওই স্বৈরাচারকে পতন ঘটাবার জন্য এই সিলেটের জমিন থেকে একজন শহীদ আবু সাঈদ নয়, 2 জন নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য জীবন্ত রাস্তায় নামতে বাধ্য হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। আপনারা কি ভয় পান? আপনারা কি ভীতু হয়ে মরতে চান? আপনারা কি বাতিলের পক্ষ নিয়ে মরতে চান? আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন না? বলেন সবাই, নাম শুনছেন না? উনি একটা কথা বলেন, তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয়, আমি তো হকের পক্ষের দালাল, আমার মাথা নিচু হবে কেন? মাথা যদি নিচু করতে হয় তোমাকে তোমার মাথা নিচু করতে হবে। আমার মাথা আগেও উঁচু ছিল, আগামীটাও উঁচু থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদিও আজকের দিন খারাপ যাচ্ছে, যদিও গতকালটা খারাপ ছিল, বাট আগামীর দিনটাকে উত্তম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা মনে আছে হয়তো বা, একটা হচ্ছে আগামীর দিন আজকের চাইতে উত্তম হবে, আর একটা ছিল পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অনেক বেশি উত্তম করে দিবে একজন, তিনি কে? আচ্ছা, পরকালের জীবনটা উত্তম হবে কেন একটু বোঝাই বলি। একটা ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা হলো, আমার 2 হাত দেখেন সবাই, দেখা যায়? আরে কথা কম ভাই, দেখা যায়? এটা আমার ডান হাত, এটা আমার কোন হাত? মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর দিচ্ছেন। এটা আমার কোন হাত? এটা আমার কোন হাত? দেখা যায়? দেখা যায়? দেখেন, পরকালের জীবনটা উত্তম কেন? 1 নাম্বার কারণ, সেখানে কোনো বেইনসাফি হবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে। কেমনে হবে? আল্লাহ বলছে 2 জন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। তো আল্লাহ বলছে বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে আমার বান্দার ডান আমল যদি বাম আমলের চাইতে ইটস এ ভেরি লিটল বিট, একদম 1% বেশি, জাস্ট
একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে আর ওজন দিও না, আমার বান্দার আমলনামা 1% ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়া। আরেকবার কম সবাই সুবহানাল্লাহ। একটা বাড়লেই জান্নাতে। আপনি দেখেছেন কি সুন্দর ইনসাফ? এটা তো আমার কথা না, কোরআন বলছে সূরাতুল কারিয়া, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ইফ anyone's deeds becomes heavy he will enter in the paradise। যার আমলনামা জাস্ট 51 হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, সেখানে কোনো বেইনসাফি নাই, ইনসাফ কায়েম হবে। আচ্ছা, আপনারা কি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চান? আগে কথা কম, চাই কি চাই না? চাই। একটা ছোট কথা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? না না, আপনারা রাগ করবেন, থাক থাক থাক, বলা যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাড়িওয়ালা বাবু, তুমি দাঁড়াও তো দেখি একটু। হ্যাঁ, তুমি তো বাবু না, তুমি তো বুড়িয়া দেখছি। তোমার নাম কি? কি নাম? সায়েম আহমদ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন। ইনসাফ কাকে বলে দেখেন, সায়েমের ডান হাত অথবা ডান পা, আজকে আমি রেগে আগুন হয়ে এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? আরে ইয়া আল্লাহ, পরে কো আমি কি কাটছি নাকি রে বাবা? আচ্ছা দাঁড়ায় থাকো, আমি একটা এক্সাম্পল দিলাম, আমাকে বলবেন সিলেটের ভাইয়ারা কোন পা কেটেছি। এরা খুব স্মার্ট, আবার সবাই কোন পা? ডান পা। এখন ওই যে কয়েকটা যুবক খুবই ডেঞ্জারাস, এগুলো আমি চিল্লাচ্ছে তখন থেকে নিয়ে, ওরা বললে আসিফ ধর 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 ধর। আপনারা সবাই মিলে আমাকে ধরলেন কেন? আমি ওর ডান পা কেটে ফেলেছি। এখন মুরব্বীরা বলছে যাই হোক, তোমরা আইন হাতে তুলে নিও না, আসিফুলকে জেলখানায় ভরে দাও। ঠিক কিসের? থামো। আচ্ছা, তারপরে আমাকে আপনারা জেলখানায় দিয়ে দিলেন আর আমার নামে মামলা দিলেন যে আমি সায়েম আহমদের কোন পা কেটে ফেলেছি। ওয়াও, মাশাআল্লাহ, কোন পা? ডান পা। এখন 3 দিন পরে কোর্টে আমার নামে মামলার শুনানি হবে, বিচার হবে। জজ সাহেব এসেছেন, আমি দাঁড়িয়েছি বিচারের কাঠগড়ায়। এখন জজ সাহেব এসে বলছেন অর্ডার অর্ডার অর্ডার, আসিফ হুজুরের অন্যায় কি আপনারা সবাই আমাকে বলুন। ওখান থেকে যুবক বলছে আসিফ হুজুর লোক সুবিধার না, ওয়াজ করতে এসে একটা যুবক নাম হচ্ছে সায়েম আহমদ এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেলেছে। জজ সাহেব বলছে হুজুর আসছেন ওয়াজ করতে, পা কাটলেন কেন? না, লোকটা আপনি আসলে সুবিধার না। এবার আবার ঠিক বলে, এবার জজ সাহেব বলছে ঠিক আছে, আসিফ হুজুর যেহেতু সায়েম আহমদের পা কেটে ফেলেছে, আসিফ হুজুরের বিচার হবে বাংলাদেশের ল অনুযায়ী, বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী, তথাকথিত ল, কোরআন অনুযায়ী ল এখনো বাংলাদেশে পাশ হতে পারে নাই।